দেখো বাজে প্রায় রাত্রির 3টের কাছাকাছি, এখন 2:43 মতন বাজে। তাহলে তোমাদের দেখালাম এখন কটা বাজে, আর এই রাত দুপুরে আমাদের পেয়েছে খিদে, আর আমরা এখন কি খাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। সকাল থেকে প্ল্যান হয় যে আমরা হেলদি খাবো, তারপর ছুটির দিনে রাত দুপুরে সব থেকে আনহেলদি খাবারগুলো খাওয়া হয়, যেটা এখন খাওয়া হচ্ছে তোমাদের সাথে রিভিউ করছি। এই যে এটাকে এখন ম্যাকডি চিকেন মহারাজা। তাহলে এখন ম্যাকডির এই চিকেন মহারাজা খাওয়া হোক আমাদের, আর চলো পরে ফিরে আসছি কাল সকালবেলায়। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি পারমিতা, আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। স্নান টান করে চলে এসেছি, এখন পুজো করে নেবো, তারপরে রান্না করতে যাব। তো চলো পুজোটা সেরে নিই, তারপরে ফিরে আসছি। আর সকাল সকাল তোমাদের সাথে একটুখানি আর কি ক্যামেরার সামনে মুখটা দেখিয়ে দিলাম। সবসময় তো কাজের ফাঁকে মুখটা দেখানো হয় না, তাই ভাবলাম দেখিয়ে দিই। আজকে কিছুই নয়, একটা লেজি ডে চলছে। সবসময় প্রত্যেক উইকেন্ডেই যে খুব একটা বাইরে বেরোতে ইচ্ছা করে এমন না। এই উইকেন্ডটা অভিজিৎ অবশ্য আমাকে বলেছিল যে চলো বেরোবে কিনা বলো, আমার একদম ইচ্ছা করছিল না। আমার একটু ল্যাথ খাওয়ার ইচ্ছে করছিল। অভিজিৎও ল্যাথ খেতে খুব ভালোবাসে। তো নিজেদের মধ্যে সময় কাটানো, আর সবসময় না এমন নয় যে কোয়ালিটি টাইম কাটানোর জন্য বাইরে বেরোতে হবে, অন্তত আমার সেটা মনে হয় না। আমরা দুজনে বাড়িতে বসে আছি, টিভি দেখছি, কিছু ভালো মন্দ পছন্দের অর্ডার করে খাচ্ছি বা রান্না করে খাচ্ছি। আমার কাছে এটাও একটা খুব সুন্দর কোয়ালিটি টাইম কাটানো, মানে এটাতেও আমার মন অনেক রিফ্রেশ হয়ে যায়। তো আজকে সেরকমই একটা দিন, নিজেদের মতন করে কিছুটা সময় কাটানোটাই আজকে আমাদের রিফ্রেশমেন্ট। তো সেটাই করছি, আর তার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে একটু করে গল্প। তাই চলো আর বেশি কথা বলবো না, আগে পুজোটা সেরে নিই, তারপর ফিরে আসছি। পুজো হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। আর আজকে দুপুরবেলা হালকা করে একটা রুই মাছের ঝোল বানাবো বড়ি আলু দিয়ে। এই ঝোলের রেসিপি তোমরা মোটামুটি সবাই জানো, আমি জানি। আমি এখানে বিউলির ডালের বড়ি ইউজ করছি। তোমাদের কাদের কোন বড়িটা সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে আমি মাছের ঝোলটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বানাবো। চাইলে এখানে 5 ফোড়ন অথবা জিরে ফোড়নও দেওয়া যেতে পারে। আমার বাড়িতে ঘুরিয়ে ফিরিয়ে নানান রকমভাবেই এই হালকা মাছের ঝোল রান্না হতো, আর আমিও মোটামুটি সেরকমভাবেই করার চেষ্টা করি। তাহলে না একঘেয়েমিটা লাগে না। একই হালকা মাছের ঝোল, ফোড়নটা একটু আলাদা হলে না মাছের ঝোলের টেস্টটাও আলাদা হয়ে যায়। সেদিনকেই আমার সাথে আমার এক বান্ধবীর কথা হচ্ছিল, আর সেই কথার মধ্যে উঠে এসেছিল যে ওদেশীয় রান্নাতে পেঁয়াজ রসুন বেশি পড়ে না এদেশীয় রান্নাতে পেঁয়াজ রসুন বেশি পড়ে। এই দুই বঙ্গের রান্নার ইতিহাস ঘাঁটলে জানা যায় সাধারণভাবে বাঙাল রন্ধন প্রণালীতে অর্থাৎ পূর্ববঙ্গ বা বাংলাদেশ থেকে আগত পেঁয়াজ এবং রসুনের ব্যবহার বেশি দেখা যায়, কারণ এটি মুঘলাই রন্ধনশৈলী এবং ভৌগোলিক কারণে প্রভাবিত হয়েছিল। অন্যদিকে ঘটি রন্ধন প্রণালী অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থানীয়রা ঐতিহ্যগতভাবে পেঁয়াজ এবং রসুন তুলনামূলকভাবে কম ব্যবহার করে। এর কারণ হিসেবে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বিভিন্ন কারণ চর্চা করে দেখা যেতে পারে, যেমন ধর্মীয় এবং সামাজিক কারণ। ঐতিহ্যবাহী হিন্দু রন্ধন প্রণালীতে বিশেষ করে পূজার দিনগুলোতে বা বিধবাদের জন্য তৈরি নিরামিষ খাবারে পেঁয়াজ এবং রসুন ব্যবহার করা হয় না, কারণ এগুলোকে তামসিক বা রাজসিক খাবার হিসেবে গণ্য করা হয়, যা আবেগ এবং উত্তেজনা বাড়ায়। পশ্চিমবঙ্গের অনেক ঐতিহ্যবাহী পরিবার, ঘটি পরিবার আর কি, এই প্রথাগুলো কঠোরভাবে মেনে চলত, যার ফলে তাদের রান্নায় পেঁয়াজ এবং রসুনের ব্যবহার কম ছিল। অপরদিকে আরেকটি প্রভাব আছে মুঘলাই প্রভাব। পূর্ববঙ্গের রন্ধন প্রণালী মুঘলদের দ্বারা বেশি প্রভাবিত হয়েছিল, যেখানে পেঁয়াজ রসুন এবং অন্যান্য সমৃদ্ধ মশলা ব্যবহার করে মাংসের এলাবোরেট পদ যেমন কালিয়া, কোরমা, পোলাও ইত্যাদি তৈরি করা হতো। এই প্রভাবের কারণেই বাঙাল রান্নায় এই উপাদানগুলির ব্যবহার সাধারণত বেশি হয়ে ওঠে। এছাড়া আছে ভৌগোলিক উপাদান। পূর্ববঙ্গ মাছের বৈচিত্র্য এবং শুটকি মাছ ব্যবহারের জন্য পরিচিত, যেগুলোর শক্তিশালী গন্ধ ঢাকতে প্রায়শই পেঁয়াজ বা রসুনের মতন কড়া মশলার প্রয়োজন হতো। স্বাদের পার্থক্য, বাঙাল রন্ধন প্রণালী সাধারণত ঝাল এবং মশলাদার হয়, যেখানে লাল লঙ্কার ব্যবহার বেশি, আর ঘটি রান্নায় মিষ্টির ছোঁয়াযুক্ত এবং এতে সর্ষে বাটা, পোস্ত এবং অন্যান্য সূক্ষ্ম মশলার ব্যবহার বেশি। সময়ের সাথে সাথে এবং আন্তঃবিবাহের কারণে এই দুই রন্ধনশৈলীর মধ্যে পার্থক্যগুলি অনেকটাই কমে এসেছে এবং একে অপরের দ্বারা প্রভাবিত হয়েছে। তবে ঐতিহাসিকভাবে বাঙালরাই তাদের রান্নায় পেঁয়াজ এবং রসুন বেশি ব্যবহার করত। এই যে আমি যে লাল চাল বলেছিলাম, দেখো এই চালটা হচ্ছে লাল চাল, আর এটা ঢেঁকি ছাটা। হাঁড়িতে তো আমি ভাত গালি না, তো এখন প্রথম নতুন নতুন হাঁড়িতে ভাত গালতে গিয়ে তো অসুবিধা হচ্ছে। গেলেও আমার হাতটা পুরো দেখো লাল হয়ে আছে, মানে ওই যে হাঁড়ির পুরো যে ধোঁয়ার ভাবটা আসে ওই ভাবটা পুরো লাগলো। এখন নতুন কিছু দিনে অসুবিধাটা হবে, তারপর যখন অভ্যাস হয়ে যাবে তখন আবার প্রো হয়ে যাবো। তাই হোক, চলো ভাতটা বেরিয়ে নিই। ভাত হচ্ছে এইরকম একটা হালকা লাল আভা আছে আর কি, আর এই চালটা কিন্তু মিলে ছাঁটা নয়।
এই চালটার একটা বিশেষত হচ্ছে ব্রাউন রাইস তো পুরো রাইসের মতন খেতে লাগে না, রেড রাইসটা কিন্তু জিআই ইন্ডেক্সে অনেক কম, তাই রেড রাইসটা আমাদের হোয়াইট রাইসের থেকে খাওয়া অনেকটাই বেটার ফর হেলথ। ব্রাউন রাইস অনেক সময় সত্যি টেস্টে ভালো লাগে না, আমরা চেষ্টা করেছি ব্রাউন রাইস খাওয়ার, সবসময় সব তরকারির সাথে ভালো লাগে না, কিন্তু এটা দিয়ে না সব তরকারি খেতে খুব ভালো লাগে। মানে আমার মতন মানুষের খুব টেস্টি, মানে আমি বেসিক্যালি বাসমতি খেতে বেশি পছন্দ করি, তো আমার টেস্টি মনে হচ্ছে, মানে চালটা সত্যি খুব ভালো। তো চলো এবার ঘি নিয়ে নিয়েছি, এই যে এইটা হচ্ছে আমার পরি মশলা, এটা একটু খুলে দেবে। এই পরি মশলাটা না গরম ভাতে ঘিয়ের সাথে খেতে এত ভালো লাগে কি বলবো। চলো আমরা লাঞ্চটা সেরে নিই, আর আজকের ভিডিওটা লাঞ্চ সারতে সারতে এখানে এন্ড করছি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, খুব ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না আমাদের বাঙালিদের এই রন্ধন প্রণালীর ইতিহাস তোমাদের কেমন লাগলো। নতুন বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ তাহলে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের পর্যন্ত বাই বাই।